এই ভিডিওতে আমরা দুইটা তরঙ্গ উৎসের কথা চিন্তা করব। একটা উৎস স্থির আর একটা উৎস গতিশীল। ধরে নিচ্ছি যে এটা 5 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে যাচ্ছে। আমরা এখন চিন্তা করব যে গত 3 অথবা 4 সেকেন্ডে যেসব তরঙ্গ বের হয়েছে সেসব তরঙ্গের শীর্ষ এখন কোথায় আছে। এখানে উভয় ক্ষেত্রেই উৎস থেকে তরঙ্গ তৈরি হচ্ছে। তরঙ্গের বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। আপনি এটাকে শব্দ তরঙ্গ ধরে নিতে পারেন, যদিও শব্দ বায়ুর মধ্য দিয়ে 10 মিটার পার সেকেন্ডের চেয়ে অনেক অনেক বেশি দ্রুত গতিতে যায়, কিন্তু এটা ধরলে ম্যাথ করাটা সহজ হবে। বিশেষ করে 5 মিটার পার সেকেন্ড বেগে যে লোকটা ডানে যাচ্ছে তার সাপেক্ষে ম্যাথটা করতে এবং বিষয়টা বুঝতে অনেক সুবিধা হবে। এই দুজন মানুষ যে তরঙ্গ তৈরি করছে তার বেগ হলো 10 মিটার পার সেকেন্ড আর তরঙ্গের পর্যায়কাল হলো 1 সেকেন্ড পার সাইকেল। পর্যায়কাল 1 সেকেন্ড পার সাইকেল। এটাকে উল্টিয়ে দিলে পাবো উৎসের কম্পাঙ্ক। উৎস যে তরঙ্গ তৈরি করছে তার কম্পাঙ্ক হবে পর্যায়কালের উল্টো। 1কে উল্টালে 1ই হয়, কম্পাঙ্ক হলো 1 সাইকেল পার সেকেন্ড। এটা যদি একটা সাইকেল সম্পন্ন করতে 1 সেকেন্ড সময় নেয়, তবে 1 সেকেন্ডে আপনি একটা সাইকেল দেখতে পাবেন। কম্পাঙ্ক 1 সাইকেল পার সেকেন্ড। আসুন চিন্তা করি এখানে কি ঘটছে। ধরে নিচ্ছি সে ঠিক 1 সেকেন্ড আগে তরঙ্গের একটা ক্রেস্ট নির্গত করেছে। তাহলে এখন তরঙ্গের ক্রেস্টটা কোথায় থাকবে? আসুন স্থির লোকটাকে নিয়ে চিন্তা করি। এই লোকটার তৈরি ক্রেস্ট বা তরঙ্গ শীর্ষটা 1 সেকেন্ডে বাইরের দিকে যাবে। তাহলে এই বেগ হবে র্যাডিক্যালি বাইরের দিকে। ভেক্টর রাশি প্রকাশের জন্য দিক বলে দিতে হয়। তাহলে এটা 10 মিটার পার সেকেন্ড বেগে বাইরের দিকে যাচ্ছে। ঠিক 1 সেকেন্ড আগে এটা উৎস হতে র্যাডিক্যালি 10 মিটার বাইরের দিকে যাবে। এটা হয়তো এই জায়গায় থাকবে। আমি আরেকটু পরিচ্ছন্নভাবে আঁকি। তাহলে এই জায়গাগুলোতে তরঙ্গ শীর্ষ বা ক্রেস্ট থাকবে। এখন এই লোকটার তৈরি তরঙ্গের ক্রেস্ট ঠিক 1 সেকেন্ড আগে কোথায় থাকবে? আপনি হয়তো এই লোকটার চারপাশে 10 মিটার ব্যাসার্ধের বৃত্ত আঁকতে চাচ্ছেন। 1 সেকেন্ড আগে লোকটা কিন্তু এখানে ছিল না, সে তখন 5 মিটার বাম দিকে ছিল। মনে রাখবেন সে 5 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে যাচ্ছে। তাহলে 1 সেকেন্ড আগে সে 5 মিটার বাম দিকে ছিল, হয়তো তার অবস্থান ছিল এখানে। তাহলে ঠিক 1 সেকেন্ড আগে ক্রেস্টটা এই অবস্থান হতে 10 মিটার দূরে থাকবে না, সেটা এই অবস্থান থেকে অনেকখানি 10 মিটার বাইরের দিকে থাকবে। আমি এখানকার এই জিনিসটা কপি করে পেস্ট করি। কপি করলাম, এবার পেস্ট। এটাকে এখানে নিয়ে আসছি। তাহলে লোকটা এখন এখানে আছে। 1 সেকেন্ড আগে লোকটা এই অবস্থানে ছিল আর তার তৈরি ক্রেস্ট এখন র্যাডিক্যালি 10 মিটার বাইরের দিকে এসেছে। এটা আরেকটু সরাই, এটা 5 মিটার আর এটা 10 মিটার দূরে। আপনি একটা সাধারণ ধারণা পাচ্ছেন। এবার সামনে আগানো যাক। এবার চিন্তা করা যাক ঠিক 2 সেকেন্ড আগে লোক দুজনের ক্রেস্ট কোথায় ছিল। এই লোকটা পুরো সময়টাতে স্থির আছে। সে যদি 2 সেকেন্ড আগে এটা তৈরি করে আর এটা 10 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে, তবে এটা কেন্দ্র থেকে বা উৎস থেকে 20 মিটার র্যাডিক্যালি বাইরের দিকে থাকবে। এটা দেখতে অনেকটা এরকম হবে। আমি শুধু তরঙ্গের ক্রেস্টটা আঁকছি। আমি যদি পানিতে একটা পাথর ফেলি, তবে এটা হবে পাথরটা যেখানে পড়ছে সেখান থেকে র্যাডিক্যালি বাইরের দিকে বিস্তৃত হওয়া তরঙ্গের শীর্ষবিন্দু। এখন এবারও এই লোকটার ক্ষেত্রে আপনি তার এই অবস্থানের চারপাশে বৃত্ত আঁকতে পারেন না, কারণ সে 2 সেকেন্ড আগে এখানে ছিল না। 2 সেকেন্ড আগে সে এখানে ছিল। 1 সেকেন্ড আগে সে 5 মিটার বামে ছিল। তারও 1 সেকেন্ড আগে সে আরও 5 মিটার বামে ছিল। তার তৈরি তখনকার ক্রেস্টটা এবার এই অবস্থান থেকে র্যাডিক্যালি 20 মিটার বাইরের দিকে থাকবে। এবার আমি এটা কপি এবং পেস্ট করছি। কপি করলাম, এবার পেস্ট। এবার কেন্দ্র কিন্তু এটা বা এটা নয়, কিন্তু এবার এটা। 2 সেকেন্ড আগে সে এখানে ছিল। এটাই আবার করা যাক। আমি এবার গোলাপি রং দিয়ে করছি। ঠিক 3 সেকেন্ড আগে এই দুইটা উৎসের ক্রেস্টের কি অবস্থা ছিল? এটা হবে র্যাডিক্যালি 30 মিটার বাইরের দিকে। তাহলে আগেরটার থেকে আরও 10 মিটারস বাইরে হবে। এটা এক্ষেত্রে হবে এখানে। এটা অনেকটা এরকম হবে। এই লোকটা পুরো সময় স্থির থাকছে। এই লোকটার কি হচ্ছে? 3 সেকেন্ডস আগে সে এখানে ছিল না, সে তখন এখানে ছিল। 1 সেকেন্ড আগে ছিল এখানে, 2 সেকেন্ড আগে এখানে, 3 সেকেন্ড আগে এখানে। তাহলে তার ক্রেস্ট এই বিন্দু হতে র্যাডিক্যালি 30 মিটার বাইরের দিকে হবে। এবারও আমি এটা কপি এবং পেস্ট করতে পারি।
কপি করলাম, এবার পেস্ট। এবার এটা কেন্দ্র হবে এই বিন্দু, এই চতুর্থ বিন্দুটা। এখন কয়েকজন শ্রোতার কাছে এই তরঙ্গের কম্পাঙ্ক কত মনে হবে দেখা যাক। আমরা এখানে একজন শ্রোতাকে রাখছি, আমরা এখানে শ্রোতা রাখছি, আমরা এই লোকটার চারপাশে যে কোনোখানে তাকে রাখতে পারি। আমরা এখানে একজন শ্রোতা রাখলাম, আরেকজন রাখলাম এখানে। তাহলে এই লোকটা কি উপলব্ধি করবে? প্রত্যেক সেকেন্ডে সে একটা পালস পাবে। এখানে কয়েকটা বিষয় নিয়ে চিন্তা করার আছে। প্রথমেই চিন্তা করতে হবে এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত। প্রত্যেক সেকেন্ডে সে একটা পালস তৈরি করছে। 1 সেকেন্ড আগে পালসটা এখানে ছিল, 10 মিটার দূরে ছিল, এরপর সে আরেকটা পালস তৈরি করলো। তাহলে পালস দুটো তৈরির সময় ব্যবধান হলো 1 সেকেন্ড, আর এই 1 সেকেন্ডে পালসটা 10 মিটার অতিক্রম করে। পালসগুলো 10 মিটার দূরত্বে থাকবে। তাহলে এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সমান হবে 10 মিটার্স। এই ক্রেস্টগুলোর মধ্যবর্তী দূরত্ব হলো 10 মিটার্স। কিন্তু এক্ষেত্রে এ অবস্থায় কি ঘটছে? এটা নির্ভর করছে উৎসটা আপনার দিকে আসছে নাকি আপনার থেকে দূরে চলে যাচ্ছে তার উপর। উৎসটা যখন আপনার দিকে আসছে তখন এটা পালস নির্গত করছে। ধরি সে এখানে একটা পালস নির্গত করলো, এর পরবর্তী পালসটা নির্গত করার আগে সে 5 মিটার্স ডানে চলে যাচ্ছে। ফলে দুইটা পালসের ব্যবধান 10 মিটার হওয়ার পরিবর্তে এক্ষেত্রে দূরত্ব 5 মিটার কমে যাচ্ছে। তাহলে এখানে পালসগুলোর দূরত্ব হচ্ছে 5 মিটার্স। সেক্ষেত্রে এখানে তরঙ্গ দৈর্ঘ্য হবে 5 মিটার্স। 5 মিটার্স আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে এই দূরত্বটা এখানকার দূরত্বের অর্ধেক। এদের দূরত্ব 5 মিটার্স। আর বাম পাশে বা যে পাশে শ্রোতা হতে উৎস দূরে সরে যাচ্ছে সেখানে দূরত্ব প্রথমে 10 মিটার্স, কিন্তু প্রত্যেক সেকেন্ডে উৎসটা শ্রোতার কাছ থেকে 5 মিটার্স দূরে সরে যাচ্ছে। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য বা পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য হবে 15 মিটার্স। এটাও 15 মিটার্স। আমরা এটা ভিজুয়ালি বুঝতে পারছি, এই জন্যই আমি এটা এভাবে এঁকেছি। এক্ষেত্রে আপাত কম্পাঙ্ক কত হবে? এখানে এখন একটা ক্রেস্ট শ্রোতাকে অতিক্রম করছে, পরের ক্রেস্টটা 1 সেকেন্ড পর তার কাছে পৌঁছাবে, কারণ এর বেগ 10 মিটার পার সেকেন্ড। তাহলে তার কাছে কম্পাঙ্ক হবে 1 ক্রেস্ট পার সেকেন্ড বা 1 সাইকেল পার সেকেন্ড, অথবা বলা যায় কম্পাঙ্ক হলো 1 হার্টজ, কারণ উৎস এবং শ্রোতা দুজনেই একজন আরেকজনের সাপেক্ষে স্থির। আমরা এখন ক্লাসিক্যাল ফিজিক্স নিয়ে কথা বলছি, আমরা রিলেটিভিটি নিয়ে কথা বলছি না। কিন্তু এক্ষেত্রে শ্রুত কম্পাঙ্ক হবে ঠিক সেই কম্পাঙ্ক যেটা উৎস নির্গত করছে। এবার এক্ষেত্রে কি হচ্ছে? এখানে ক্রেস্টগুলোর দূরত্ব 5 মিটার্স এই শ্রোতার জন্য। আপনি কল্পনা করতে পারেন যে এই শ্রোতার দিকে একটা ট্রেন আসছে, ক্রেস্টগুলোর দূরত্ব 5 মিটার্স, আর এগুলো 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তাহলে আপনি প্রত্যেক সেকেন্ডে কতগুলো ক্রেস্ট দেখবেন? আপনি 2টা ক্রেস্ট দেখবেন। হাফ সেকেন্ড পর এটা আপনার কাছে পৌঁছাবে, পরের হাফ সেকেন্ডে পরের ক্রেস্টটা আপনার কাছে পৌঁছাবে। অথবা বলতে পারেন এটা হাফ সেকেন্ডে আপনার কাছে আসবে আর পরেরটা 1 সেকেন্ডে আপনার কাছে আসবে। এটা দুইভাবে চিন্তা করতে পারেন। এক্ষেত্রে পর্যায়কাল হলো হাফ সেকেন্ড পার সাইকেল। অথবা বলতে পারেন শ্রুত শব্দের কম্পাঙ্ক সমান হবে 2 সাইকেলস পার সেকেন্ড। আমরা আগেই জেনেছি যে এখানকার লোকটা শ্রুত শব্দের কম্পাঙ্ক বেশি হবে এখানকার লোকটার তুলনায়, কারণ এখানে একই সময়ে অনেক বেশি তরঙ্গ তাকে অতিক্রম করছে। উৎস এখানে শ্রোতার দিকে যাচ্ছে বলে ক্রেস্টগুলো অনেক কাছাকাছি থাকছে। আর এপাশে শ্রোতার ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটবে। এই ক্রেস্টটা তাকে অতিক্রম করার পর পরবর্তী ক্রেস্টার এই 15 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে? যেহেতু এর বেগ 10 মিটার পার সেকেন্ড, তাই এতে সময় লাগবে 1.5 সেকেন্ডস পার ক্রেস্ট। 1.5 সেকেন্ডস পার ক্রেস্ট। এটা হবে এই শ্রোতার কাছে শ্রুত শব্দের পর্যায়কাল। এটাকে উল্টিয়ে দিলে কম্পাঙ্ক সমান হবে 2/3 ক্রেস্ট পার সেকেন্ড বা সাইকেলস পার সেকেন্ড। তাহলে উৎস যখন শ্রোতার কাছ থেকে দূরে চলে যাচ্ছে তখন আপাত কম্পাঙ্ক তরঙ্গের প্রকৃত কম্পাঙ্কের চেয়ে কমে যাচ্ছে, আর উৎস যখন শ্রোতার দিকে যাচ্ছে তখন আপাত কম্পাঙ্ক বেড়ে যাচ্ছে। এটা আপনাদের কাছে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এরকম অভিজ্ঞতা আপনাদের আগে থেকেই আছে। এটাকে বলা হয় ডপলার ইফেক্ট। এটা হয়তো আপনারা শুনেছেন, একটা ট্রেন যখন যায় তখন এর পাশে থাকলে আপনি এরকম অভিজ্ঞতা পাবেন। তবে ট্রেনের বেশি কাছে যাবেন না। ট্রেনটা যখন আপনার দিকে আসতে থাকবে তখন এর হর্ন বাজতে থাকলে এর তীক্ষ্ণতা আপনার কাছে খুব বেশি মনে হবে। আর ট্রেনটা যখনই আপনাকে অতিক্রম করে দূরে যেতে থাকবে তখন তার তীক্ষ্ণতা কম হবে।
এই শ্রুত তীক্ষ্ণতাই মস্তিষ্কে কম্পাঙ্কের অনুভূতি তৈরি করে। ট্রেনটা যখন আপনার দিকে আসে তখন এর তীক্ষ্ণতা এবং কম্পাঙ্ক বেশি হয়, আর দূরে চলে গেলে তীক্ষ্ণতা এবং কম্পাঙ্ক কমে যায়। আশা করি এরকমভাবে আঁকা ছবিটা থেকে আপনারা ভিজুয়ালি বুঝতে পারছেন যে কেন এই বিন্দুগুলো বা ক্রেস্টগুলো কাছাকাছি থাকছে যখন উৎস শ্রোতার দিকে যাচ্ছে, আর কেন ক্রেস্টগুলো দূরে থাকছে যখন উৎস শ্রোতা হতে দূরে চলে যাচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা আপাত কম্পাঙ্ক আর প্রকৃত কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয়ের জন্য জেনারেলাইজ সূত্র বের করব। পরবর্তী ভিডিওতে দেখা হবে।